আচ্ছা, ভালোবাসার কি কোনো ডেফিনিশন আছে? আমার তো মনে হয় না ভালোবাসার কোনো ডেফিনিশন দেয়া সম্ভব। কারণ ভালোবাসা তো পরিসীমাই নেই কোনো। তো ডেফিনিশন কিভাবে আসে? তবে আজকে হঠাৎ করে আমার এই কথাগুলো বলার কিন্তু অনেক কারণ আছে। কারণ এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই কেকটি, একজন ভালোবাসার মানুষ তার প্রিয় ভালোবাসার মানুষটির জন্য এই কেকটি সে সুদূর বিদেশ থেকে পাঠিয়েছেন। হয়তো ভাইয়া দেশে থাকলে আরও সুন্দরভাবে এই জিনিসগুলো প্রেজেন্ট করতে পারতো, আরও সুন্দরভাবে ভাইয়া এই সারপ্রাইজগুলো নিয়ে যেতে পারতো, কিন্তু এই দেশের বাহিরে থাকার কারণে ভাইয়া আমাদের থ্রুতেই অনেক কিছু করিয়েছেন। তাদের স্পেশাল দিনটিকে আরও স্পেশাল করে তোলার জন্য ভাইয়া কিন্তু কম চেষ্টা করেনি। যে যতভাবে সম্ভব ভাইয়া এই চেষ্টাটা করে গিয়েছেন, যতভাবে সম্ভব আপুকে সারপ্রাইজ দেয়া যায় ভাইয়া চেষ্টা করেছেন। আসলে ভাইয়ার এই সুন্দর ভালোবাসা দেখে আমারও ভালো লেগেছে, কারণ এত ভালো যে এখনও কাউকে বাসতে পারি, এটা আসলে এই মানুষটাকে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না। আসলে এতটা বেশি ডেডিকেটেড ছিল ভাইয়া, যা বলার বাহিরে। প্রত্যেকটা সিঙ্গেল জিনিসের প্রতি ভাইয়ার খেয়াল ছিল যে এই জিনিসটা এইভাবে হবে, এই জিনিসটা এইভাবে করতে হবে। আসলে এইভাবে কিন্তু ছেলেরা করে না সচরাচর। তারা ছেড়ে দেয় একটা জিনিসের উপর, টাকা দিয়েছি এখন আপনি আপনার মতো করেন। কিন্তু ভাইয়া কিন্তু একদম এরকম ছিল না। ভাইয়া প্রত্যেকটা জিনিস খুঁটি বারবার দেখেছেন, বারবার বুঝেছেন, বোঝার চেষ্টা করেছেন। আমাকেও বারবার বলেছে। এভাবেই কিন্তু ভাইয়ার এই সুন্দর জিনিসটি তৈরি করে নিয়েছেন তার প্রিয় মানুষটার জন্য। এই জন্যই আসলে বলা ভালোবাসার কোনো পরিসীমা বা ভালোবাসার কোনো ডেফিনিশন হয় না। কারণ আপনি এই ভালোবাসাকে কিসের সাথে বাঁধবেন, এটা কোনো কিছুর সাথেই আসলে বাঁধা যায় না। আর এই ভালোবাসার সম্পর্কগুলো যে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে বা হাজব্যান্ড ওয়াইফের সাথেই হবে এমনও কিন্তু না। আপনার সবার সাথেই কিন্তু এই ভালোবাসার সম্পর্কগুলো হতে পারে এত মধুরভাবে। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।